আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শাপলা দিয়ে মুসুরির ডাল রান্না ভিডিওটা শেয়ার করলাম। তো শাপলা তো অনেকভাবে রান্না করে খাওয়া যায়, এটা একটু ভিন্নভাবে করলাম। তো প্রথমত 1 কাপ মুসুরির ডাল নিয়েছি, ভেজে নিব। ডালটা লো চুলায় ভাজবো, তাহলে দারুণ একটা স্মেল আসবে, এজন্য ভেজে দিলাম। তো এখন ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে হাফ লিটারের মতো পানি দিব। তো বেশি পানি দিব না, যেহেতু এটা শাপলা দিয়ে রান্না করব। তো বলক আসলে ওই সময় হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে কেটে দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিব। তো অন্য চুলায় শাপলা পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিব। হাফ সিদ্ধ করব, হাফ বয়েলের মতো, কারণ শাপলা থেকে কালো পানি ওঠে, এজন্য সিদ্ধ করে দিব। তো সিদ্ধ হয়ে গেছে, সেকে নিয়েছি। তো ডালটা যখন এই পর্যায়ে আসছে, সব ডাল গলে গেছে, তো ওই সময় আমি সিদ্ধ শাপলাগুলো দিয়ে দিব। শাপলাটা বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে গলে যাবে, এজন্য আমি হাফ বয়েল করে নিয়েছি। তো এখন কিছুক্ষণ রান্না করব। তো অন্য প্যানে আমি বাগারের জন্য কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, 2টা শুকনা মরিচ, রসুন কুচি। তো যখন ব্রাউন কালার হয় ওই সময় জিরা দিয়ে দিছি, আস্ত জিরা ভেজে। তো এটা আমি বাগার দিব। তো এগুলো আমি ডাইলের মধ্যে দিয়ে দিব। তো এখন হয়ে গেছে, এরকম হলে ওই সময় দিয়ে দিব। তো বাগারটা দিয়ে দিলাম। তো দেখতে অনেক সুন্দর লাগছে। তো এখন আবার ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, এই ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো আমার রান্না শেষ। আপনারা যারা এখনও এভাবে ডাল দিয়ে খান নাই শাপলা রান্না, তো একদিন ট্রাই করে দেখবেন, দারুণ টেস্ট হয়। শাপলা যেহেতু রান্না করলে একটু কালসে হয়ে যায়, এই জন্য একটু লেবুর রসটা দিয়ে দিলাম, কালারটা যাতে সুন্দর হয়, এই জন্য একটু ডিপ কালার হয়ে যায় শাপলা রান্না করলে। তো এখন লাইট কালার হবে। তো আমার রান্না শেষ। এইভাবে রান্না করে দেখবেন, এটা ভিন্ন রকমের একটা রান্না। তো শাপলা দিয়ে তো অনেক আইটেম রান্না করে খাওয়া হয়েছে, তো এটা কখনো খাওয়া হয় নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।